হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমার পিছনে দেখাচ্ছেন কত অসংখ্য পাহাড় আর কত সুন্দর ওইটার, আর অনেক ভালো, অনেক সুন্দর দেখতে লাগতেছে। আর আমার পিছনে দেখতেছেন কত সুন্দর পাহাড়। আমরা এখন কোন দেশে আছি আপনারা বলতে পারেন? আমরা এখন আছি মালয়েশিয়াতে। দেখুন কত সুন্দর ওইটার। আর এখন আমরা যেটা বলতেছিলাম, আজকে দেখুন এই পাহাড়ের উপরে কি আছে, আসলে মানুষের প্রবাসীরা ভালো আছে না এই খারাপ আছে দেখুন এই পাহাড়ের উপরে দেখুন কি আছে। আর অবশ্যই দেখুন পাহাড়টা কত উঁচা, দেখছেন পাহাড়টা? এই পাহাড়ের উপর ওরকম প্রায় সময় লাগবে আধা ঘন্টা, আর আধা ঘন্টা ভিডিও করা সম্ভব না। আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো আমরা আর বিলম্ব না করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে থাকুন পাহাড়ের উপর কি আছে। আসলে মানুষের প্রবাসীরা এই দেশে ভালো আছে না এই খারাপ আছে। আসলে এই দেশে আমরা জানি অসংখ্য প্রবাসী আছে। দেখতে থাকুন চারিদিকে ওয়েদারটা কত সুন্দর, দেখুন কত সুন্দর, মানে একটা সুন্দর একটা পরিবেশ। আর আমরা এই পাহাড়ের উপর উঠছি, দেখুন এর উপরে কি আছে। আসলে আমরা আর উঠি নাই, দেখা যাক এর উপরে কি আছে। হ্যাঁ, যে দেখুন গাইস, আমরা একটি ঘর দেখতে পাইতেছি। আসলে আপনারা বলতে পারেন এই ঘরে কেডা থাকে, অথচ কে থাকে? এই ঘরের মধ্যে থাকা হয় যারা প্রবাসী, মানে যারা মালয়েশিয়াতে অবৈধ যারা, তারা এখানে থাকতে পারে। আর দেখুন একটি অবৈধ প্রবাসীর ঘর হইলো এটা, বুঝছেন? আর আমরা যাওয়ার পথে পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ে দাঁড়িয়ে দেখি একটা ঘর ভাঙা। দেখুন একটা ঘরের মধ্যে থাকে একজন প্রবাসী। বুঝুন আল্লাহর বিদেশটা কেমন। এনে আর অসংখ্য ঘর আমরা দেখতে পাইতেছি। আর দেখুন সামনে ও যারা এই পাশে। আর আমরা যেহেতু পাহাড়ের উপরে ওটার উদ্দেশ্য করছি, আর উপরে দেখুন আজকে কি আছে। অবশ্যই দেখুন পাহাড়ের দ্বার বানতে এসে গেছে। আপনার হাঁটতে থাকুন, প্রায় আধা ঘন্টা লাগবে এই জায়গাটা উঠতে। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর দেখুন কত খাড়া, কত উঁচু পাহাড়। এই দেশে পাহাড়ের অভাব নাই। দেখতে থাকুন, সাথে থাকুন। দেখা যাক সামনে কি হয়, সামনে আমরা কি দেখতে পাই। এক ধাপ উঠে গেলাম, আরেক দফা উঠতেছি। এই ধাপটা হলো খাড়া। আর দেখুন কত জঙ্গল। আর দেখুন অবৈধ প্রবাসীরা এখানেও দেখা যাচ্ছে। আমি আপনার একটু জুম করে দেখাই। আসলে দেখতে পাচ্ছেন অবশ্যই। আমাদের দুই ধাপ উড়া আপাতত শেষ হয়ে গেছে, আর এখন এই ধাপ দিয়ে উঠতে হবে। এই জায়গাটা খুবই ডাল, বুঝছেন? দেখা যাক, সাথে দেখুন। ও মাই গড গাইস, এখানে আবার কি দেখতে পাচ্ছি? এখানেও একটি অবৈধ প্রবাসী দেখছেন? আসলে সবাই ভাবে প্রবাসীরা অনেক সুখে থাকে, বুঝছেন? এই দেখুন প্রবাসীরা ঘর। আমি আপনারা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে মানুষ কিন্তু থাকে, বুঝছেন? দেখুন এখানে কম্বল বালিশ কিন্তু সবই আছে, দেখছেন? প্রবাস জীবন, এই হলো প্রবাস জীবন। আসলে বাংলাদেশ থেকে যারা ভাই ভাবতেছেন কমটা বিদেশ জীবনটা ভাই এত সুখের না, বুঝছেন? বিদেশ কল্পনাতে সুন্দর, বাস্তবতে আসলে এটা অনেক ভয়ঙ্কর, বুঝছেন? আর দেখুন আমরা উঠতে গেছি, দেখা যাক আরও সামনে কি আছে। গাইস দেখুন এখানেও কিন্তু আমরা অসংখ্য ঘর দেখতে পাচ্ছি, বুঝছেন? আসলে কি বলবো, আমার এই নিয়ে কোনো ভাষা জানা নেই। প্রবাস জীবন যে পার করে সেই বোঝে কত কষ্টের দায়ী, বুঝছেন? আর দেখুন এখানে কত প্রবাসী থাকে, মালয়েশিয়ান প্রবাসী। এখানে অনেকটি প্রবাসী দেখা যায়, দেখছেন? এই হলো প্রবাস জীবন। আর দেখুন আশেপাশের ওয়েদারটা অনেক সুন্দর, বুঝছেন? আর আমরা পাহাড়ের উপরে এখন আসে গেছি। দেখুন এখান থেকে কত বহুত জায়গা, প্রায় আধা ঘন্টা লাগছে উঠতে। আর এখানে ওঠার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্রবাসী থাকে। আসলে বিদেশ জীবন যারা পাবে অনেক সুখের। আসলে ভাই বিদেশ জীবন অনেক কষ্টের, বুঝছেন? আর যতটুকু সম্ভব ভালোভাবে চেষ্টা করবেন একটা কোম্পানির বিষয়ে আসার জন্য। আর কোম্পানির বিষয়ে আসলে অন্য কোনো সমস্যা না, আপনার থাকা খাওয়া সব কোম্পানি বহন করবো। আপনার কোম্পানি আনার কাজ করবেন, যেহেতু পুলিশে ধরবো আপনার কোম্পানি আসলে আনবো, ঠিক আছে? আর দেখতে পাচ্ছেন আশেপাশের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক পরিবেশটা অনেক নির্জন, অনেক সুন্দর। আর বিদেশে আসার জন্য চেষ্টা করবেন, ভালো একটা কোম্পানি থেকে আসার চেষ্টা করবেন। আর এই দেশের পুলিশ সবাই জানেন, এই দেশের জেল যে কাটে সেই বুঝে। এই দেশের জেলে গেলে জীবন দুন্ডইবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য, আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা বেশি একটা ভালো হয় না। আর আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও বানালে ভালো করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।